নমস্কার ফ্রেন্ড, শ্বেতা সুস্মিতা ভিডিও দেখার জন্য। আজকে অ্যাকোরিয়াম পরিষ্কার করা আমি আপনাদেরকে শিখাবো। অ্যাকোরিয়ামটা অনেক নোংরা হয়েছে, এটাকে পরিষ্কার করতে আগে আমাকে জল বার করতে হবে। এই পাইপ দিয়ে জল সহজেই বার হয়ে যায়। এই পাইপটা আপনি কোনো মাছের দোকানেই কিনতে পারবেন। এভাবে বালতিতে স্প্রে করলে সম্পূর্ণ জল এই বালতিতে চলে আসবে। এটা দিয়ে সুবিধা হয়, না হলে মগ দিয়ে বার করতে খুবই কষ্ট হতো আগে আমাদের, কিন্তু এখন এটা কিনছি, অনেকটা সাহায্য হয়। এই সব জলগুলো বার করে নিচ্ছি আস্তে আস্তে করে। অল্পটুকু জল নিচে রয়ে গেছে, সেগুলো বেরোচ্ছে না, সেগুলো আমরা মগ দিয়ে বার করব। মাছটাকে প্রথমে বার করে রেখে দিলাম বালতিতে। তারপরে এই বালতিতে কিন্তু ভালোই জল দিছি। তারপরে মগে মগে করে জলগুলো আরও যতটুকু ছিল অ্যাকোরিয়ামে সবগুলো বার করব। অল্প থাকবে, ওইটা থাক, এটা পরিষ্কার করার জন্য লাগবে জল। তারপরে সব ভালো করে ঘষে পরিষ্কার করে নেবেন অ্যাকোরিয়াম। কিন্তু সার্ফের একটুকুও যেন এই অ্যাকোরিয়ামে না থাকে, তার জন্য ভালো করে কাপড় দিয়ে এটাকে মুছে পরিষ্কার করে ফেলবো আমরা। এই ভালো করে যত শ্যাওলা পড়ে গেছিলো, কিছুদিন না পরিষ্কার করলে শ্যাওলা পড়ে যায়, এই শ্যাওলাগুলো সব ভালো করে ঘষলেই উঠে যাবে। সব ঘষে ঘষে উঠিয়ে দিয়ে এই ন্যাকড়া দিয়ে আমি 2-3 বার ধুয়ে ধুয়ে ন্যাকড়া মুছে নিচ্ছি। মুছে নিয়ে আমাদের কাজটাকে একদম ঝা চকচক করে ফেললাম। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবার পরে এখন আমাদের দ্বিতীয় কাজ করতে হবে, কি বলেন তো? এই যে এগুলো সব জিনিসগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। এরপরে আমাদেরকে এই যে উপরের যে ঢাকনি থাকে না, ওটাও নোংরা হয়েছে, ওটাও পরিষ্কার করব। এই যে এগুলোও পরিষ্কার করবেন, এই কাপড় দিয়েই মুছে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এগুলো সব আমরা পরিষ্কার করে একদম ঝা চকচক করে দিলাম। এরপরে আমাদের কাজ আছে, এই যে এর নিচে যে ঘাসের মতো দিছি ওইটা পরিষ্কার করব। ফিল্টারটা পরিষ্কার করব। এটাকে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিব। ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যায়। আমি না পাথর ইউজ করি, কিনা পাথরটা আনি প্রত্যেকবার শ্যাওলা পড়ে, অনেক খরচ হতো। এই জন্য আমি এই বড় বড় পাথর আমাদের রাস্তা থেকে উঠায় নিয়ে আসছি। এটা ধুয়ে এটাতে দিলে এই ঘাসগুলো উঠবে না। আর পাথর দেখতে না ভালোই লাগে অ্যাকোরিয়ামে, তাই আমি এই পাথরগুলোই ব্যবহার করব। পাথরগুলো গুছিয়ে নিলাম, জায়গায় জায়গায় রেখে দিলাম। এরপরে জলগুলা আমি ঢেলে নেব। আমি একা তো পারি না, আমার হাজবেন্ড, তোমাদের দাদা, এটাতে আমাকে সাহায্য করে। এই জলগুলো সম্পূর্ণ ও ঢেলে দিল। সম্পূর্ণ জল দিয়ে দেওয়ার পরে আমি মাছটাকেও রেখে দিব। আর মাছের জলটা পরিষ্কার, এই অ্যাকোরিয়ামের জলটাই আমি মানে এই যে ড্রামগুলো থাকে না, ওইটাই ব্যবহার করি, তাহলে না জলটা অনেক দিন পরিষ্কার থাকে। এই যে মাছটাও এবার ঢেলে দিব, এটাতেও ভালো জলই ছিল। মাছটাকে রেখে দিলাম। দেখেন মাছটা এখন ভয় পাইছে, কিন্তু ও একটু স্বাভাবিক হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, 1 মিনিটও সময় লাগবে না, ও তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে। তারপরে ঢাকনিটা লাগিয়ে দিব। আর এই যে ফিল্টারটাও সেট করে দিলাম। তার আগে আমি একটু সামান্য লবণ আর 1 ফোঁটা নীল দিয়ে দিব, কেন কি এরা সমুদ্রের মাছ তো, একটু লবণ লাগে। তারপর ঢাকনাটা বন্ধ করে দিব ভালো করে। বন্ধ করে টোরে দেখেন আপনারা কি করে গুলিয়ে নিচ্ছি আমি। গুলিয়ে নিয়ে মাছটা কিন্তু এখনও ওরকম চুপ করেই আছে, ও একটু ভয় পেয়ে গেছে। কেন কি এখান থেকে বার করে অ্যাকোরিয়াম থেকে বালতিতে রাখলাম, বালতি থেকে আবার অ্যাকোরিয়ামে দিলাম, একটু না মাছ ভয় পেয়ে যায় যে কী হচ্ছে কী না হচ্ছে, বুঝতেই পারছেন। তারপরে মাছটা কিছুক্ষণেই স্বাভাবিক হয়ে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখেন, দেখতে থাকেন আমার চ্যানেলটা, আপনি বুঝতে পারবেন। মাছ, এটা গোল্ডেন ফিশ, গোল্ডেন কালারের মাছ রাখলে ঘরে অনেক শুভ হয়, এদেরকে দেখলে দিনটা ভালো যায়। এই জন্য আমরা গোল্ডেন ফিশ ইউজ করছি অ্যাকোরিয়ামে। এর সাথে আরেকটা জোড়া ছিল, কিন্তু জোড়াটা কেউ অসুবিধার জন্য, কিছুর জন্য, প্রবলেমের জন্য ঠান্ডায় মারা গেল। এই যে লাইট জ্বালিয়ে দিলাম, ফিল্টারটা চালু করে দিলাম। এখন ও ভাবতেছে যে না, ঠিক আমার ঘরেই আছে। দেখছেন, এখন দেখেন হাঁটা শুরু করে দিছে, দেখছেন কি সুন্দর লাগতেছে না? ওকে একটু খাবারটা দিয়ে দিব, কেন কি অনেকক্ষণ ধরে না খায় আছে। এই যে খাবারটা দিয়ে দিচ্ছে আমার হাজবেন্ড। দেখেন এখন চলতেছে, ঘুরতেছে, দেখেন পাখনাগুলা।
এভাবে করে অ্যাকোরিয়ামটা আমরা পরিষ্কার করি। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, লাইক করবেন ভিডিওটা পছন্দ আসলে। ওকে বাই।